এই যে আমাদের দেহের মাঝে দুইখানা হাত দান করেছেন, এই হাতগুলার মধ্যে চক্ষুটাকে বন্ধ কইরা একটু কল্পনা করে, এই হাতের মধ্যে অনেকগুলা জয়েন্ট আছে, আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আজ যদি আমি বৈশা বৈশা কল্পনা করি কি দরকার আসল একটা আঙ্গুলের মধ্যে 4টা জয়েন্ট দেওয়ার, চিন্তা মাথার মধ্যে আসতে পারে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে এগুলা দান করেছেন, কথা ঠিক না ঠিক? এই হাতগুলার মধ্যে এই জোড়া যদি না থাকতো তাহলে আমার হাতের মাঝে আর স্টিলের কাটা চামিজের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, ঠিক না ঠিক? বিষয়টা বুঝাইতে পারি নাই। আমরা কাটা চামিজ অনেকে ব্যবহার করি, এই হাত যদি ওই সিস্টেম না থাকতো, বেকা না হইতো, এই হাত আর স্টিলের চামিজের মধ্যে কোনো তফাৎ থাকতো? আচ্ছা তাহলে বলেন তো এই জোড়া দেওয়ার দরকার ছিল না নাই? ছিল, বিধাই রব্বে কারীম আমাদেরকে দান করেছে। আর যদি এই হাতের মধ্যে এই জোড়াগুলা না দিয়া সোজা এভাবে রাখতেন তাহলে এই হাতের মধ্যে আর লাঠির মধ্যে কোনো পার্থক্য থাকতো না, ঠিক না? লাঠি যেমনি ভাবে দেখা করা যায় না, শুধু আঘাত করা যায়, ঠিক তদ্রূপ ভাবে এই হাতের জোড়া যদি না থাকতো শুধু লাঠির কাজ চলতো, দেখা কইরা মাথা চুলকানো সম্ভব হতো না, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আমাকে আপনাকে বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর জায়গা মতো আমাকে আপনাকে দুইখানা লাইট ফিটিং করে দিয়েছেন চক্ষু। এই চক্ষু দুইটাকে সামনে না দিয়া যদি পিছনে দিত কি অবস্থা হতো? চোখের নিচে আমাদের নাসিকা ফিটিং করে দিয়েছে। এগুলা প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিলেন, নাক দিলেন, মুখ ফিটিং করে দিয়েছেন। মুখের মাঝে ছোট্ট একটা গোশতের টুকরা জবান, এই জবানটার দাম আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? সব কিছু ঠিকঠাক, আপনার জবানও ঠিকঠাক। এই জবানের শক্তি যদি আল্লাহ না দিতেন ভালো হইতো না খারাপ হইতো? জবানের শক্তি না থাকলে এই জিহ্বা দ্বারা কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুইজা শুইরা যেটা যেখানে দরকার ওইরকম ভাবেই ফিটিং করেছে। আজ যদি আমার চক্ষুটাকে সামনে না দিয়ে পিছনে দিতে, যে কোনো খাবার আসলে, যে কোনো বিষয় সামনে আসলে, যে কোনো বস্তু সামনে আসলে সর্বপ্রথম ওই বস্তুটার দিকে আমাদের দৃষ্টি অগোচর হয়, কথা ঠিক কিনা? যে কোনো খাবার দাবার যদি আমার আপনার সামনে আসে সর্বপ্রথম চোখটা ওই খাবারের দিকে যায়। আজকে যদি চক্ষুটাকে ফিটিং করে দিতেন পিছনে, খাবার একটা আসার হয় এরকম আলগি দিয়া পিছনে দিয়া দেখতে হতো, এটা ভালো না পছন্দ? খুব আরাম পাওয়া যেত মনে হয়। কথার কথা এক্সাম্পল, ডাউলের বাতি এখন এরকম ভাবে নিয়ে যাইতে যাইতে মাথাও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুইজা শুইরাই ফিটিং করছে। এরকম ভাবে চোখের কাছে নিয়ে দেখা বলতে হইতো মিস্টার চোখ সাহেব খাবারটা ঠিক আছে। আবার চোখের সামনে থেকে আয়না, নাকের কাছে আয়না মিস্টার নাসিকাকে জিজ্ঞাসা করতে হইতো এটা পচা না ভালো। নাকের মধ্যে রব্বে কারীম এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছেন, ভালোটাও আন্দাজ করা যায়, খারাপটাও আন্দাজ করা যায়, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা স্রষ্টার জন্য, যিনি এই পবিত্র জুমাতে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই স্রষ্টার জন্য দিন থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকর গুজার করব এই জন্য যে মহান স্রষ্টা অত্যন্ত ভালোবেসে মহাব্বত করি, দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে মুক্তি দান করে
প্রকার সুবিধা থেকে ফারেক করে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আমাদেরকে আল্লাহর ঘরে আসার সুযোগ দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আর শুকর গুজার করবো এই জন্য যে মহান স্রষ্টা অত্যন্ত ভালোবেসে আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, আল্লাহর গোলামি করার মন মানসিকতা এখন পর্যন্ত দেহের মাঝে বিদ্যমান রেখেছেন। এই সুস্থতা বিশাল বড় মাপের নিয়ামত, আমরা সকলে দেহ যদি সুস্থ না থাকে, যত দামি খাবারও দেওয়া হোক না কেন মজা লাগে লাগে। তার কারণ হলো বাংলাতে আমরা বলে থাকি স্বাস্থ্যই সম্পদ। দুনিয়াতে আপনাকে আমাকে কোটি কোটি টাকা মালিক আল্লাহ বানাইলেন, কিন্তু প্যারালাইসিস হয়, হাত পা নাড়তে পারি না। আচ্ছা বলেন তো এই কোটিপতি হওয়ার মধ্যে কোনো সুখ আছে? টাকার পাহাড়ের উপরে রব্বুল আলামিন আমাকে শুয়াইয়া রাখলেন। কথার কথা চোখ দ্বারা দেখি না। এই টাকা আমার কোনো কাজে আসবে? এই সম্পদ কোনো কাজে আসবে? এই অর্থ কোনো কাজে আসবে? এই সুস্থতা রব্বুল কারীমের পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত, যেটা টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। ঠিক না? কোটি কোটি টাকা থাকলেই আমাদের আপনার বাল্ব যদি একটা নষ্ট হয়ে যায়, অরিজিনাল যে বাল্ব, ওই বাল্ব আর পাওয়া যাবে না। আমি কোটি কোটি টাকার মালিক, হয়তো বা টাকার জোরে বাল্ব একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দেহ নামক এই বডির মাঝে অরিজিনাল যে বাল্ব তথা কিডনি, যে কিডনিটা আমাকে আপনাকে রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন, ওই অরিজিনাল কিডনিটা পাওয়া যাবে। মানুষকে রব্বুল আলামিন মেধা দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এই মেধার বদৌলতে, এই ব্রেনের কারণে মানুষ আসমান পর্যন্ত চলে যায়। বলি আল্লাহু আকবার, আর বলি আল্লাহু আকবার। দুনিয়া থেকে তারা ঊর্ধ্ব আকাশে চলে যায়। একটা সময় এমন ছিল যখন এটাকে মানুষ বিশ্বাস করত না, যে মানুষ আমার সশরীরে কিভাবে আকাশে উড়ে যায়। তো এখন বিজ্ঞান এটা অকাতরে তারা মেনে নিচ্ছে যে এটাও সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। এই সমস্ত নিয়ামত আমরা আসলে একটু খেয়াল করে যদি পর্যবেক্ষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত নিয়ামত দান করেছেন, আমরা অনেক সময় একটু করে বিষয় বলি, আল্লাহ শুধু আমাকেই বিপদে ফেলায় রাখছেন, আমাকেই দেখেছেন। অনেকে বলেন আসলে আমার না বোঝার কারণে বলি, আমাকে যদি টাকা পয়সা ঘর দুয়ার কোনো কিছুই না দিয়ে থাকেন, যদি আমার দেহটা সুস্থ থাকে, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে? 10 তলা বিল্ডিং এর মালিক, পা একটা নাই, এই সিঁড়ি পায়ে যে উঠবে এই ক্ষমতা নাই। আচ্ছা বলেন তো এই 10 তলা বিল্ডিং থেকে কোনো লাভ আছে? এখন প্রশ্ন হতে পারে যে লিফট দেওয়া যায়, আর ভাই এটা তো একটা প্রাকৃতিক একটা জিনিস। এই পায়ের কাজ কি লিফট দ্বারা সম্ভব? লিফট দ্বারা না হয় আপনি 10 তলায় উঠলেন, কিন্তু 10 তলায় ওঠার পর 10 নম্বর ফ্লোরে যখন ঘুরবেন, ওই টাইমে পায়ের দরকার আছে না নাই? মানলাম চলন্ত সিঁড়ি দিয়ে আপনি উঠবেন, এখন তো চলন্ত সিঁড়ি আছে, আপনাদের না অনেক মার্কেটে আছে। তো আমরা যেটাই বলি না কেন, চলন্ত সিঁড়ি বলি না কেন, আর উপরের দিকে ঊর্ধ্বগতির যে সিঁড়ি লিফট, ওই সিঁড়ি ওই লিফটই বলি না কেন, আমার পা যদি না থাকে, এই সমস্ত সব লিফট আমার জন্য অচল। কথা ঠিক না ভাই? কারণ পায়ের কাজ লিফট দ্বারা হওয়া সম্ভব। ঠিক এরকম ভাবে আমার আপনার প্রত্যেকটা অঙ্গ রব্বে কারীমের পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত করা। ঠিক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বান্দাকে সৃজন করেছেন, তৈয়ার করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল হাকীমের মধ্যে জানাচ্ছেন, এই বান্দারে তোর সুন্দর একটা সূরত দিয়া, সুন্দর একটা আকৃতি দিয়া তোরে আমি বানাইছি। আল্লাহু আকবার। আর বলি আল্লাহু আকবার। বাস্তবিক পক্ষে তাকাইলে আসলে মানুষকে রব্বুল আলামিন যেরকম সুন্দর করে বানাইছেন, অন্য কোনো মাখলুককে এত সুন্দর চেহারা দান করেন নাই। কথা ঠিক না ঠিক? ইনসানকে রব্বে কারীম যত সুন্দর করে তৈয়ার করেছেন, বানাইছেন, মানুষদের অবয়ব, মানুষের আকৃতি যত সুন্দর করে বানাইছেন, অন্য কোন প্রাণী, অন্য কোন মাখলুককে এত সুন্দর সুরত দান করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলে, বান্দা বের করে আমি অনেক সুন্দর করে বানাইছি, যত্ন করে বানাইছি, খুব সুরত দিয়া তোকে আমি এই দুনিয়ার জমিনে পাঠাইছি। এই সুরতের মধ্যে 3.5 হাত বনের মধ্যে প্রত্যেকটা অঙ্গ এক একটা সৌন্দর্য বর্ধক। কথা ঠিক না ঠিক? একটা অঙ্গ যদি আমাকে আপনাকে ব্যতিক্রম করে দিত, তাহলে ওই সৌন্দর্য আর থাকে না। কথা ঠিক না? এই যে আমাদের দুইটা চোখ রব্বে কারীম দান করেছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে, নাক কান চোখ গলা মুখ সব ঠিক আছে, একটা চোখ একটু দেখা করে দিলে সুন্দর দেখা যায় না? আমাদের ভাষায় তাকে কি বলা হয়? ওই যে এক মুরব্বী বলেছেন মাশাআল্লাহ, ট্যাগরা বলা হয়। কি বলা হয় বলেন না একটু? কি বলা হয়? দেখেন তার কিন্তু সব ঠিক, ওয়াল ইন ওয়াল, সব সাইড ঠিক। একটা চোখের ভিতরে যেই মনি অথবা এই তার দ্বারা আমরা স্বাভাবিক বোঝার জন্য রগ আছে আমাদের দেহের মাঝে, তো যে কোনো ভাবেই অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন এরকম পাঠায় যে সে দেখবেন যে আপনার দিকে চায় রয়েছে, আসলে মূলত আপনার দিকে তার কোনো নজরই নাই, সে দেখতেছে ডান দিকে। কথা ঠিক না ঠিক? আবার দেখা যাবে সে ডান দিকে চেহারা করে রয়েছে, আসলে তার নজর হইলে এই দিকে। আল্লাহ মাফ করুন, এদেরকে তিরস্কারের জন্য না, বিষয়টা বোঝার জন্য আলোচনা করতেছে। এমন দেখেন না আপনারা, মানে সে তাকা, তার মুভমেন্ট একদিকে আর তার দৃষ্টিটা অন্যদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলেছে, বান্দা রে, ইনসান তোরে আমি সুন্দর করে বানাইছি। এই সৌন্দর্যের মাঝে যদি একটু 19 থেকে 20 হয়ে যায়, একটু ব্যতিক্রম হয়ে যায়, তাহলে সেই সৌন্দর্যটা থাকে না। আবার দেখা যায় সবার সব কিছু ঠিক আছে, চোখের মাঝের যেই মণিটা, এই মণিটা কালো হলেই সুন্দর দেখা যায়। ঠিক না ঠিক? অনেকের আবার এই মণিটা অন্য কালার আছে, দেখছেন না আপনারা? মানে এই চোখের মণিটা কালারটা একটু ব্যতিক্রম, তবে এটাকে বর্তমান ডিজিটাল জামানায় এটাকে আবার নতুন ফ্যাশন বলে। তো যাই হোক, যেটাই বলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর অবয়ব দিয়া আমাকে আপনাকে বানাইছে। যেই অঙ্গটা যেখানে ফিটিং করার দরকার সেখানেই ফিটিং করেছে, নাকি ভুল আছে? একটু জোরে বলেন না, ভুল আছে নাকি? ওই যে আল্লাহর বান্দা বটগাছের নিচে পয়সা পয়সা কল্পনা করতেছে, আল্লাহ বলেছেন যেখানে যেটা প্রয়োজন, যেটা যেমন হওয়া দরকার এমন করেই বানাইছে। আকাশের দিকে চক্ষুটাকে, দৃষ্টিটাকে ফেলে সে
গাছের মধ্যে দেখতে পাইলেন ছোট ছোট বট গাছের ফল। বান্দায় ধ্যান করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তো যেটা যেভাবে বানানো দরকার ওইভাবে বানাইছেন, কিন্তু এই জায়গাটার মধ্যে মনে হয় একটু ভুল হয়েছে। নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। মানে ওর দেওয়া ওর বুদ্ধি অনুযায়ী সে কল্পনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউ গাছ বানাইছে, লাউ গাছের তুলনায় লাউ ফলটাও এরকম বড়। ডাব গাছ বানাইছে, ডাব গাছের তুলনায় ডাবটাও এরকম বড়, সাইজ ঠিক মতো আছে। কাঁঠাল গাছ রব্বে কারীম তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন গাছ অনুযায়ী, ফলটাও মানানসই। আম গাছ বানাইছেন, আম গাছটাও গাছ অনুযায়ী ফলটা মোটামুটি মানানসই। এরকম ভাবে প্রত্যেকটা গাছপালা ফল ফলাদির গাছ যেটা যেরকম বানাইছেন মোটামুটি সাইজ মতোই ফলগুলা বানাইছেন। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর বান্দা চিন্তা করতেছে, বট গাছ এত বিশাল বড় আকৃতি, বট গাছ ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? ওই আল্লাহর বান্দা গাছের উপরের দিকে তাকাইয়া চিন্তা করতেছে, বট গাছ তো বিশাল বড়, কিন্তু এই গাছ অনুযায়ী গাছের তুলনায় ফলটা একেবারে ছোট। মনে হয় আল্লাহর এই জায়গায় একটা ভুল হয়েছে। নাউযুবিল্লাহ, চিৎকার দিয়ে বলবো নাউযুবিল্লাহ। এই ধ্যান বট গাছের নিচে বৈশা বৈশা, মানে রৌদ্র হোক বা যেরকম ভাবে গরমের কারণে একটু রেস্ট নেওয়ার জন্য, রাহাত নেওয়ার জন্য ওই গাছের নিচে এরকম ধ্যান দিয়া সে এই কল্পনা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দা এই কল্পনা, এই ধ্যান করতেছে। আল্লাহ মনে হয় এই জায়গাটার মধ্যে একটু মিস্টেক করে ফেলেছে। সেই মিস্টেকটা হলো বট গাছের আকৃতি অনেক বড়, সেই তুলনায় ফলটা ছোট হয়ে গেছে। চক্ষুটাকে বন্ধ করে ধ্যান করতেছে, কল্পনা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থায় বাতাসের গতিটাকে একটু বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। ওই জনৈক বান্দা চক্ষু বন্ধ কইরা গাছের নিচে, গাছের সাথে ঢেলান দিয়া মাথাটাকে উপরের দিকে দিয়া এই কল্পনা করতেছে, এদিক দিয়ে বাতাস বেচারি জোরে ধাক্কা মারার কারণে বট গাছের একটা ফল ছিঁড়া তার নাকের গলায় পড়ল। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাটাকে টেস্ট করার জন্য, একটু শিক্ষা দেওয়ার জন্য ওই একটা ফল যে ছিঁড়া নাকের গলার মধ্যে পড়লো, আঘাতটা একটু জোর লাগলো। আল্লাহু আকবার। ওই ছোট্ট বট গাছের দানা তার নাকের গলায় পড়লো, যেন একটা বুলেট আইসা নাকের মধ্যে আঘাত করলো। আল্লাহু আকবার। বান্দার তখন হুঁশ ফিরাইল। বট গাছের দানা, ওই দানা দ্বারা আঘাত খেয়ে তাই সে স্বাভাবিক জ্ঞানে ফিরে আসে। তখন সে কল্পনা করতেছে, আমি এতক্ষণ লাগা যে কল্পনা করলাম ডাব গাছের তুলনায় ডাবটাও সাইজ মতো, নারকেল গাছের তুলনায় নারকেলটাও সাইজ মতো, কাঁঠাল গাছের তুলনায় কাঁঠালটাও ওই রকম। আর যদি বট গাছের সাইজ অনুযায়ী বট গাছের ফলটাও এরকম বড় হইতো, তাহলে তো আজকে এই বট গাছের বট এই দানা দ্বারা আমার নাকের সাথে আঘাত লাগার কারণে নাক তো যাইতই, এই নাকের সাথে আমার পুরা চেহারাটাই ভস্কায়া যাইতো। ঠিক না বাঠি? তখন সে চিন্তা করলো যে এই গাছের নিচে আল্লাহর বান্দারা রাহাত নেবে, রেস্ট নেবে, আল্লাহর বান্দাদের সহায়কের জন্য এই গাছের নিচে আল্লাহর বান্দারা বসবে, যাতে করে কোনো দানা পড়লে বান্দার কোনো আঘাত না লাগে, বান্দার কোনো কষ্ট না হয়। এই জন্যই মনে হয় বট গাছের ফলটাকে এরকম ছোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেটা যেখানে দরকার ওই জায়গাতেই ফিটিং করেছেন, কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রব্বে কারীম ইনসানকে খুব সুন্দর অবয়ব দিয়ে, আকার দিয়ে, আকৃতি দিয়ে বানাইছে। এই যে আমাদের দেহের মাঝে দুইখানা হাত দান করেছেন, এই হাতগুলার মধ্যে চক্ষুটাকে বন্ধ কইরা একটু কল্পনা করে, এই হাতের মধ্যে অনেকগুলা জয়েন্ট আছে, আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আজ যদি আমি বৈশা কল্পনা করি, কি দরকার আসলো একটা আঙ্গুলের মধ্যে 4টা জয়েন্ট দেওয়ার? চিন্তা মাথার মধ্যে আসতে পারে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে এগুলা দান করেছেন, কথা ঠিক না ঠিক? এই হাতগুলার মধ্যে এই জোড়া যদি না থাকতো, তাহলে আমার হাতের মাঝে আর স্টিলের কাটা চামিজের মধ্যে কোনো পার্থক্য থাকতো না, ঠিক না ঠিক? বিষয়টা বুঝাইতে পারি নাই। আমরা কাটা চামিজ অনেকে ব্যবহার করি। এই হাত যদি ওই সিস্টেম না থাকতো, বেকা না হইতো, এই হাত আর স্টিলের চামিজের মধ্যে কোনো তফাৎ থাকতো? আচ্ছা, তাহলে বলেন তো এই জোড়া দেওয়ার দরকার ছিল না নাই? ছিল, বিধাই রব্বে কারীম আমাদেরকে দান করেছে। আর যদি এই হাতের মধ্যে এই জোড়াগুলা না দিয়া সোজা এভাবে রাখতেন, তাহলে এই হাতের মধ্যে আর লাঠির মধ্যে কোনো পার্থক্য থাকতো না, ঠিক না? লাঠি যেমনি ভাবে ব্যাখ্যা করা যায় না, শুধু আঘাত করা যায়, ঠিক তদ্রূপ ভাবে এই হাতের জোড়া যদি না থাকতো, শুধু লাঠির কাজ চলতো, ব্যাখ্যা কইরা মাথা চুলকানো সম্ভব হতো না, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আমাকে আপনাকে বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর জায়গা মতো আমাকে আপনাকে দুইখানা লাইট ফিটিং করে দিয়েছেন, চক্ষু। এই চক্ষু দুইটাকে সামনে না দিয়া যদি পিছনে দিত, কি অবস্থা হতো? চোখের নিচে আমাদের নাসিকা ফিটিং করে দিয়েছে। এগুলো প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিলেন, নাক দিলেন, মুখ ফিটিং করে দিয়েছেন। মুখের মাঝে ছোট্ট একটা গোশতের টুকরা জবান। এই জবানটার দাম আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? সব কিছু ঠিকঠাক, আপনার জবানও ঠিকঠাক। এই জবানের শক্তি যদি আল্লাহ না দিতেন, ভালো হইতো না খারাপ হইতো? জবানের শক্তি না থাকলে এই জিহ্বা দ্বারা কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুইজা শুইরা যেটা যেখানে দরকার ওইরকম ভাবেই ফিটিং করেছে। আজ যদি আমার চক্ষুটাকে সামনে না দিয়ে পিছনে দিতে, যে কোনো খাবার আসলে, যে কোনো বিষয় সামনে আসলে, যে কোনো বস্তু সামনে আসলে সর্বপ্রথম ওই বস্তুটার দিকে আমাদের দৃষ্টি অগোচর হয়, কথা ঠিক কিনা? যে কোনো খাবার দাবার যদি আমার আপনার সামনে আসে, সর্বপ্রথম চোখটা ওই খাবারের দিকে যায়। আজকে যদি চক্ষুটাকে ফিটিং করে দিতেন পিছনে, খাবার একটা আসার হয় এরকম আলগি দিয়া পিছনে দিয়া দেখতে হতো, এটা ভালো না পছন্দ? খুব আরাম পাওয়া যেত মনে হয়। কথার কথা এক্সাম্পল, ডাউলের বাতি এখন এরকম ভাবে নিয়ে যাইতে যাইতে মাথাও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুইজা শুইরাই ফিটিং করছে। এরকম ভাবে চোখের কাছে নিয়ে দেখা বলতে হইতো, মিস্টার চোখ সাহেব খাবারটা ঠিক আছে। আবার চোখের সামনে থেকে আইনা, নাকের কাছে আইনা মিস্টার নাসিকাকে জিজ্ঞাসা করতে হইতো, এটা পচা না ভালো? নাকের মধ্যে রব্বে কারীম এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছেন, ভালোটাও আন্দাজ করা যায়, খারাপটাও আন্দাজ করা যায়, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে এক একটা অঙ্গ, এক একটা নিয়ামত আমাকে আপনাকে রব্বুল আলামিন দান করেছেন, সুবহানাল্লাহ। এই এক একটা অঙ্গের নিয়ামতের শুকর গুজার যদি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেউ করতে থাকি,
শুকরিয়া আদায় করা শেষ হবে? একটু জোরে বলেন না, শেষ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকীমে পরিষ্কার জানায় দিয়েছেন, বান্দা রে, তুই জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আমি রবের প্রশংসা লিখতে থাকো, সারা বিশ্বের যত সাগর রয়েছে, নদী নালা রয়েছে, সমস্ত নদী নালার পানিগুলোকে যদি কালি বানায়া আর বৃক্ষরাজিকে কলম বানায়া আমি রবের প্রশংসা লিখতে থাকো, তোর সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। গাছপালা তরুলতা দ্বারা যেই কলম তুই বান্দা বানাইছো সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি রবের কালিমার, আমি রবের প্রশংসা লেখা শেষ করতে পারবি না। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ওই রব এই নিয়ামত আমাকে আপনাকে দান করেছে, আমরা বুঝি না, না বোঝার কারণে অনেক সময় উল্টা পাল্টা বলি। তো তাদের দোষ নাই, আমরা অনেক সময় না বোঝার কারণে এরকম বলি। তো আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আমাকে যদি কিছুই না দিয়ে থাকেন, আমাকে যদি সুস্থ একটা দেহ দিয়ে থাকেন, এর চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছু থাকতে পারে? একটু আওয়াজ করে বলি, থাকতে পারে? এর চাইতে বড় নিয়ামত আর কি চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো কোরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, না শুকরিয়া করিস না, অশুকরিয়া করিস না, এরকম ভাবে আদাওয়াতি করিস না। তোর 3.5 হাত দেহের মধ্যে, 3.5 হাত বডির মধ্যে কি সুন্দর সুন্দর পার্স গুলা আমি ফিটিং কইরা দিছি। একটা পার্স যদি তোর দেহ থেকে নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর বদৌলতে, সারা পৃথিবীর পরিবর্তে ওই পার্স খুঁজা পাবি না, ঠিক না ঠিক? আমরা অনেক সময় অনেক অঙ্গ প্রত্যঙ্গ প্রাকৃতিক ভাবে লাগাই। আচ্ছা বলুন তো, রব্বে কারীমের পক্ষ থেকে যেটা আমাকে আপনাকে দান করা হয়েছে, ওইটা আর পরবর্তীতে যেটা লাগানো হয়, এই দুইটা কি একরকম হতে পারে? ইদানিং ওই চক্ষু নাকি ফালায় দিয়া নতুন করে লাগায় দেয়, যদিও দেখা যায় না বলে এরকম ওই পাথরের চক্ষু লাগায় দেয়। তো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেটা দান করেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা সর্ব অবস্থায় বেশি থেকে বেশি শুকরগুজার করতে হবে কার? একটু জোরে বলি, কার? শুকরিয়া আদায় করতে হবে কার? ইবাদত করতে হবে কার? হায়াত দিয়েছেন কে? আবার মৃত্যু দান করবেন আল্লাহ। ওই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানায় দিয়েছেন, বান্দা তুই শুকরিয়া আদায় করবি, তোর নিয়ামতের মধ্যে আমি রব তোরা কি দান করব। সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে যতটুকু দিয়েছেন রব্বুল আলামিন, এটা তো সিনায়া নিবেনই, বরং আমার শ্বাস বন্ধ হওয়ার পরে আমার জন্য কঠিন শাস্তির ওয়াঈদ রব্বে কারীম কোরআনুল হাকীমে ঘোষণা করেছেন। আওয়াজ করে বলবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকীমে জানায় দিয়েছেন, বান্দা অশুকরিয়া করিস না, না শুকরিয়া করিস না। ব্যবসায় ধস নেমেছে, না হোক না, যিনি দিয়েছেন তিনিই আবার ধস নামাইছেন। কারখানা এক সপ্তাহ 1 মাস বন্ধ হয়েছে, হোক না, আল্লাহ আবার দেবে। আল্লাহ দিতে পারে কিনা? একটু জোরে বলেন, পারে কিনা? হতাশা হওয়ার কিছু নাই, নৈরাশ হওয়ার কিছু নাই। যিনি এই ধস নামিয়েছেন, ওই রবের নিকটে চোখের পানি ফলাইয়া যদি আমি আপনি কাকুতি মিনতি করে জানাইতে পারি, ওই ধস নামা ব্যবসাকে রব্বে কারীম আবার চাঙ্গা করতে পারেন। কথা ঠিক কিনা? ওই রবের গোলামি করতে হবে, ওই রবের নিকটে চাইতে হবে, ওই রবের দিক নির্দেশনা রাস্তা অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে, তাহলে ওই রব আমাকে আপনাকে আবার বরকত দেবেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বেশি থেকে বেশি আকারে করতে হবে। ওই জনৈক এক বুজুর্গ সিঁড়ি বা যে কোনো একটা কোনো কিছুর সাথে আঘাত লেগে পা মচকায় গেছে বা ভেঙে গেছে,
সে শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক এরকম ভাবে তার ব্যাগ চুরি হয়ে গেছে, অর্থের ব্যাগ, সে আলহামদুলিল্লাহ বলতেছে। বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পর যেই চোরা এই ব্যাগ আত্মসাৎ করেছিল আবার ফেরত দিয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওই ব্যাগ ফেরত পায় তখন আবার বলতেছেন আলহামদুলিল্লাহ। সাথী জিজ্ঞাসা করলো, হুজুর কাহিনীটা বুঝলাম না, ব্যাগ যখন আপনার হারায় গেল তখন তো এটা দুঃখের বিষয়, এখানে আপনি শুকরিয়া আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বুজুর্গ বান্দা তখন জানায়া দিলেন, এই আমার সহযোগী, আমার ব্যাগ হারায় গেছে, এখানে যদি আল্লাহর কাছে আমি অশুকরিয়া করি আমার কোনো লাভ আছে? বলেন না কোনো লাভ আছে? ব্যবসায় ধস নামছে, আমি আল্লাহর উপরে রাত করে বসে থাকলাম, কোনো লাভ আছে? আল্লাহর কোনো ক্ষতি হবে? একটু আওয়াজ করে বলেন না আল্লাহর ক্ষতি হবে? বরং নিজেরই ক্ষতি হবে। আর যদি ওই জনৈক বুজুর্গ বান্দার মতো আমি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ যেটা ভালো চেয়েছেন সেটাই করেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনি যখন এরকম ভাবে দুঃখের মাঝেও আল্লাহর শুকর গুজার করতে থাকবো, রব্বে কারীম ফেরেশতাদেরকে ডাইকা গর্ব করে, এই ফেরেশতারা তাকায় দেখ, তোরা না আদম সন্তান বানাইতে নিষেধ করছিল, এই যে কষ্টের মধ্যে বিপদের মধ্যে ফালাইছি, এমন অবস্থায় বান্দায় আমার ভুলে নাই, আমার শুকরিয়া করতেছে। আল্লাহু আকবার। যা যা ফেরেশতারা যা ওই বান্দাদের দুঃখ কষ্টগুলোকে দূর কইরা আবার সাবেক অবস্থায় ভালো অবস্থায় ফিরায় দে। সুবহানাল্লাহ। আল্লাহ নামের শুকর গুজার যখন আমি আপনি করব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া আমার উপর আবার এরকম ভাবে আমাদের উপরে নতুন করে রহমত এবং বরকত নাজিল করতে থাকবেন। তো এই জন্য আমরা বেশি থেকে বেশি আল্লাহর নিয়ামতের শুকর গুজার করব, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা নিয়ামতের শুকর গুজার বেশি থেকে বেশি করে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবনগুলোকে যাতে গঠন করতে পারি রব্বে কারীম তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কোরআন সুন্নাহয় সমর্থন করে না এমন কাজ যাতে আমি আপনি না করি, রব্বে কারীম আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা